নওশাদ সিদ্দিকী তো বোম মেশিন দিয়ে তো পার্টি করছে, আর আমাদের শওকত মোল্লা এখানে মানুষের ইফতার দিয়ে পার্টি করাচ্ছে। এইটুকু তো বুঝতে হবে কোনটা সঠিক আর কোনটা ভুল। এখানে মানুষের কাছে বোম মেশিন পাওয়া গেছে এই এলাকায়, এই এলাকার কিছু ভাই তারা ধরেছে বোম মেশিন, কিন্তু আমাদের শওকত মোল্লা এখানে ইফতার পার্টি দিয়ে মানুষকে বুঝিয়ে দিল মানুষকে শান্তি রাখতে হবে। আমাদের মাননীয় শওকত মোল্লা ইফতার মজলিস করেছে এখানে, সেই উদ্দেশ্যে আমরা এখানে আসলাম। ভালো সুন্দরভাবে ইফতার হলো এখানে। এই এলাকার মানুষ যারা আমাদের তৃণমূল দলটা করে তারা সুন্দর একটা ইফতারের ফিল করেছে, খুব সুন্দর। আপনি এই যে জায়গাটায় বর্তমানে ইফতারের কালিমপুরের বিধায়ক এসে করেছে, কিন্তু রিসেন্ট কিছুদিন আগে এই জায়গায় বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে, কি বলবেন? নওশাদ সিদ্দিকী তো বোম মেশিন দিয়ে তো পার্টি করছে, আর আমাদের শওকত মোল্লা এখানে মানুষের ইফতার দিয়ে পার্টি করাচ্ছে। এইটুকু তো বুঝতে হবে কোনটা সঠিক আর কোনটা ভুল। এখানে মানুষের কাছে বোম মেশিন পাওয়া গেছে এই এলাকায়, এই এলাকার কিছু ভাই তারা ধরেছে বোম মেশিন, কিন্তু আমাদের শওকত মোল্লা এখানে ইফতার পার্টি দিয়ে মানুষকে বুঝিয়ে দিল মানুষকে শান্তি রাখতে হবে। আমার নাম সাবুর আলী মোল্লা, 167 নম্বর বুথের কনভেনার আমি। আচ্ছা, এই যে আজকে ইফতার মজলিস করলেন আপনারা, সামনে তো মানে অতি নিকটে 2026 ভোট, আপনাদের প্রস্তুতি কতটা? আপনারা কতটা ভোটে লিড দেবেন? আমাদের অঞ্চল ভালো জায়গায় আছে, অঞ্চল আমাদের লিড হবে বেশ মোটামুটি ভালো। আপনারা প্রত্যেকে ভিডিও দেখলেন, একজন ব্যক্তি মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি নেই, সে আবার ফতুয়া জারি করছে। মাথায় টুপি, মুখে দাড়ি নেই, সে ফতুয়া জারি করছে কার বিরুদ্ধে? পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে। কারণ এর পকেটে মানে টাকা ঢুকেছে, মানে কি এখানে টিএমসি হয়তো করে ওই ব্যক্তিটা। তো আমি এখানে বলবো যে কোনো কিছু করতে গেলে মুসলমান ছাড়া কেউ কিছু করতে পারে না। মুসলমান ছাড়া কারো দ্বারাই কোনো কথা বলা সম্ভব নয়। আপনি বলুন যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে একটা অমুসলিম কেউ কি কোনো কথা বলেছে? বলেনি। কিন্তু এই সমস্ত আমরা বলি কিছু মুসলমান বেরিয়েছে, কিছু ইমান চোর কিছু বেরিয়েছে, কিছু বেঈমান মুসলমান বেরিয়েছে, কিছু কিছু মানে কি মুসলমান এরা নিজের পকেটকে গরম করার জন্য নিজেকে বড় নেতা মনে করে। আর এরাই যারা একটু সমাজের হয়ে কাজ করতে যায়, এরা সেই তার বিরুদ্ধে মানে কি নেমে পড়ে, তার বিরুদ্ধে নেমে পড়ে। তা আজ আমার এগুলো বুঝে আসে না যে এই সমস্ত আমরা ফুলির নেতা কোথায় থেকে আসলো। এই সমস্ত পায়খানা পেশাব মানে কি ফিরে তার দায়িত্বপ্রাপ্ত এই সমস্ত মানে কি যে কর্মীরা যে কোথায় থেকে এরা মানে কথা তৈরি করে, এরা বুঝে আসে না। না কোনো কথার কোনো সাইজ আছে, না কোনো তাদের কোনো বুদ্ধি জ্ঞানের মানে আছে, এদের মুখে যা আসে তাই বলে দেয়। তো পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে এবং তিনি কাজ করার জন্য ময়দানে নেমেছেন। তা আমি বলবো যদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কথা ভাবুন, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইয়ের পিছনে না পড়ে। যে সমস্ত চাষি ভাইরা রয়েছে তাদের কথা ভাবুন। আজ যে অবস্থা চলছে, ফসলের যে অবস্থা, গরিব মানুষের মানে কি এখানে মাথায় হাত মানে চলে এসেছে। কারণ যে 6 টাকা 7 টাকা পেঁয়াজের দাম, আর সেই পেঁয়াজের দামে বস্তা হচ্ছে আপনার 15-17 টাকা করে বস্তার দাম, এক একটা বস্তার দাম হচ্ছে 17 টাকা করে। এত বস্তার দাম বাড়ছে আর মানে তার প্রতিবাদ আপনার মুখে নেই যে এত দাম বাড়বে কেন। যে চাষি মানুষের মাথায় হাত দিচ্ছেন, মানে কি চাষি মানুষকে টেনশনের মধ্যে ফেলে দিচ্ছেন, তাদের রুজি রোজগারের মধ্যে লাথি মারছেন, আর আপনি বড় ফতোয়া জারি করছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে। লজ্জা লাগে না আপনার? আপনি নেতা হয়ে যে চুটকি ফুটকি একটা নেতা, যে যার কোনো মূল্য নেই, মানে পিছনে স্টাম্প যদি সরে যায় তাহলে আর কোনো কুত্তা পর্যন্ত চিনতে পারবে না, আর সে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে কথা বলছে। এই কথাগুলো কোনো দাম কোনো মূল্য নেই। কারণ এখানে যারা দেশের হয়ে, যারা সমস্ত ধর্মে পিছিয়ে পড়া মানুষের কথা ভাববে, যারা চাকরির কথা ভাববে,
যারা স্কুলে পড়াশোনার কথা ভাববে, যারা সন্ত্রাসী মুক্ত করার কথা বলবে, যারা বিভিন্ন রকম ঝগড়াঝাটিগুলো যেগুলো মানে কি হয় ভোট আসলে বিভিন্ন যে গুন্ডামো করা হয় সেইগুলো থেকে রক্ষা যারা করবে সেই তো প্রকৃতি নেতা। মানুষ সাথে যারা কলম তুলে দিতে পারবে সেই তো মানে প্রকৃতি নেতা। আজ যার মধ্যে কোনো জাতি মানে হিন্দু মুসলমান করবে না, সমস্ত ধর্মের মানুষকে ঐক্যর একটা ডাক থাকবে যে আমি মুসলমান বলে হিন্দুকে দেখবো না, হিন্দু বলে মুসলমানকে দেখবে না। ধর্ম নিয়ে রাজনীতি পিজ্জা নওশাদ সিদ্দিকী করে না। আর সেই পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে আপনি কথা বলছেন, লজ্জা লাগে না? একতরফা আপনারা দেখছেন যে এখানে দুর্গা পূজায় 1,10,000 টাকা দিচ্ছেন, মুসলমান ঈদের জন্য ক টাকা দিয়েছেন বলুন তো? 1 মাস ধরে স্কুল ছুটি থাকে, হিন্দুদের পরবের জন্য মুসলমানের জন্য ক মাস ছুটি থাকে বলুন তো? আজ মুসলমানের জন্য মুসলমানরাই সব বিরোধী করছে, এই বিরোধী মানে মুসলমান ছাড়া কেউ করতে পারে না। এই জন্য পিজ্জা আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছিলেন যে প্রকৃতি মুসলমান, ইমানদার মুসলমান কাকে বলে আর বেঈমান মুসলমান কাকে বলে এখান থেকে প্রমাণ পাওয়া যায়। তা আমি বলবো যারা এই কথাগুলো তুলে ধরেন, যারা নওশাদ ভাইয়ের বিরুদ্ধে বলেন, যারা আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে বলেন, এদের মতো অকৃতজ্ঞতা কেউ নেই। কারণ এরা মানে কি পরের টাকা খেয়ে এরা হকের প্রতি গিল্লা গিবত করে, হককে দমন করার চেষ্টা করে, বাতিলের প্রতি এরা সাপোর্ট করে, এরা বাতিলকে অন্যায়ের দিকে সাপোর্ট করে। আমি বলি বন্ধু ভাই যে এইগুলো বেশি দিন চলবে না, নেতা বেশি দিন চলবে না, মরণ কিন্তু একদিন হবে। কিন্তু এই মরণের সময় এই নেতা আপনার কবরে গিয়ে প্রশ্ন উত্তর দেবে না, এই কবরে গিয়ে আপনার পাশে গিয়ে থাকবে না। তাই নেতার গরমে আপনি গরম দেখে একজন মানুষের কাজ করতে চায়, একজন মানে মানুষের সেবা করতে চায়, আর সেই জিনিসটাকে আপনি উল্টো পাল্টো কথা বলে পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে কথাগুলো তুলে ধরছেন। এইগুলো তুলে ধরা একদমই উচিত নয়। কি দরকার ছিল পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানের এই রাজনীতি আসা? তিনার কি অভাব আছে? তিনি কি গরিব মানুষ? কোনো কিছু প্রয়োজন নেই। শুধুমাত্র গরিব মানুষের মুখের পানে তাকিয়ে পরকালের কথা স্মরণে করে পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান মানুষের দিকে, মানুষের কাজ করার জন্য, আখেরাতে ভালো থাকার জন্য তিনি যে কাজটা করছেন, আর সেই কাজগুলো কই আপনাদের মধ্যে তো নেই, আপনাদের মধ্যে নেই। আজ একটা গরিব মানুষ ঘর পাচ্ছে না, ঘর পেয়ে যাচ্ছে মানে ভোট তাকে দিচ্ছে না বলে তার ঘরটা কেটে দিচ্ছে। কেন এই রকম দুর্ব্যবহার হবে? কেন যে আমাদেরকে ভোট না দিলে যে প্রকল্পগুলো আছে সব বন্ধ করে দেব, এইরকম কথা কেন মুসলমানের মুখে এই রকম হিংসামূলক কথা হবে? এইগুলো নিয়ে রাজনীতি করছেন। রাজনীতি একেবারে রাজনীতি বলে হিংসার রাজনীতি। এই রাজনীতি কোনো উপকার হবে না, দুনিয়ায় সম্মান নেই, পরকালে কোনো সম্মান পাবে না। আর এর জবাব প্রত্যেকটা নেতা দেখে দিতে হবে। গরিব মানুষ যদি কোনো সরকারি কিছু থেকে বঞ্চিত হয়, এর জবাব কিন্তু দিতে হবে। আল্লাহর দরবারে তৈরি থাকতে হবে, তৈরি থাকবেন, এর জবাব কিন্তু দিতে হবে আপনাদেরকে।